ডিএনএ টেস্টের রিপোর্ট দেখিয়েই কোর্টে সায়ন্তনকে জব্দ করছে উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় খেয়া কোনোভাবেই আর সায়ন্তনের সাথে সংসার করতে চায় না। বারবার করেই বলে যে সে সায়ন্তনকে ডিভোর্স দিয়ে মুক্তি পেতে চায়। তখনই দেখা যায় যে ঋষির বাবা বলে, তুই একটু শান্ত হ, এরকম কান্নাকাটি করলে কি করে হবে? তুই যেটা বলেছিস সেটা আমরা বুঝেছি, আমাদেরকে একটু সময় দে, দেখ আমরা সেই সময়ের মধ্যে অবশ্যই তোর মনের ইচ্ছেটা পূরণ করতে পারবো। এর মাঝখানেই তখন কাকুমণি বলে, খেয়া আমি তোকে একটা কথা বলি, তুই যে সিদ্ধান্তটা নিয়েছিলিস তখন তোর বৌদিভাই তোকে বারবার করে বারণ করেছিল, কিন্তু তুই কোনো কথা শুনিসনি, এখন তো তোকে অপেক্ষা করতেই হবে। কিন্তু খেয়া বলে, ওদেরকে এই বাড়ি থেকে বার করো, আমি কিছুতেই আর ওদেরকে এই বাড়িতে সহ্য করতে পারছি না। ওরা যদি এই বাড়ি থেকে বেরিয়ে যায় তবে আমি একটু নিশ্চিন্ত হতে পারবো। তখনই উজি বলে, খেয়া তুমি এসব কি বলছো? ওদেরকে যদি আমরা বাড়ি থেকে বার করে দিই ওরা কোথায় যাবে? তুমি তো জানোই যে সায়ন্তন যে অন্যায়টা করেছে, সায়ন্তনের বাবা মাও সায়ন্তনকে সাপোর্ট করছে না। কিন্তু ওনাদেরকে যদি আমরা এখন বাড়ি থেকে বার করে দিই, ওনাদের যাওয়ার জায়গার সত্যি অভাব আছে। কাকুমণি বলে, সেটা তো আমাদের দেখার দরকার নেই, মেয়েটা আমাদের, আমরা আমাদের মেয়ের ভালো মন্দটা বুঝে নেব। ওরা যেখানে খুশি যাক, তাতে আমাদের কিছু যায় আসে না। তখনই চলে এসেছে সায়ন্তনের মা আর বোন। সায়ন্তনের মা বলে, খেয়া আমি বাড়ি থেকে চলে যেতে এসেছি, এই কথাটাই তোমাকে জানাতে আসলাম। আসলেই আমার ছেলে যে অন্যায় করেছে সেটা আমি আর তোমায় কি বলবো বলো, আমি না ওকে ঠিক মতন মানুষ করতে পারিনি, এখন তো আমার সেটাই মনে হচ্ছে। তবুও যদি পারো আর একটা বার স্বামীকে ক্ষমা করে দিয়ে নতুন করে স্বপ্ন দেখো সংসার গড়ার। তখন ঋষি বলে, আপনার যা ছেলে সে কোনোদিনও নিজেকে শোধরাতে পারবে না, তাই আমার বোনও ওর সাথে সংসার করবে না। এরপরেই খেয়ার কাছে হাত জোর করে ক্ষমা চায় সায়ন্তনের মা। তখন উজি বলে, দেখুন খেয়াকে এইভাবে বিরক্ত করবেন না, আপনার ছেলে যেটা করেছে সেটা যে কত বড় অন্যায় তা তো আপনি বুঝতে পারছেন, তারপরেও আপনি খেয়াকে এইভাবে ডিস্টার্ব করে কি লাভ পাচ্ছেন বলুন তো? এসব না করে আপনারা বরং একটু শান্ত হন। কিন্তু কাকুমণি ক্লিয়ারলি জানিয়ে দেয়, আমি কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিচ্ছি, দয়া করে আপনারা এখান থেকে বেরিয়ে যান। খেয়া তখন খুবই কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে দুর্জয়ের বাড়িতে চলে গেছে পুলিশ, আর উজিকে ফোন করে বলে, ম্যাডাম দুর্জয় ঘোষাল এখন বাড়িতেই আছে, তাহলে কি ওনাকে তুলে নেব? উজি তখন বলে, হ্যাঁ ওনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। দুর্জয় ঘোষাল বলে, কি ব্যাপার এত রাতে আমার বাড়িতে? এরপর পুলিশ বলে, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। কিন্তু দুর্জয় বলে, আমি কি অপরাধ করেছি যার জন্য আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? দেখুন ভালো হবে না কিন্তু, হ্যাঁ দয়া করে আপনারা এখান থেকে যান, আমি কোনো অন্যায় করিনি। এরপরে অফিসার বলে, আপনার নামে তো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আপনাকে নিয়ে যেতেই হবে। তখনই জিজ্ঞেস করে পৃথা, কি করেছো? আবার তুমি কোনো অন্যায় করেছো? দুর্জয় বলে, বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি। দীপ্তি তখন বলে, বাবা তুমি যে কি করতে পারো আর কি করোনি সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। বৌমনির না 1 সেকেন্ড লাগবে প্রমাণ করে দিতে যে সায়ন্তনের সাথে তোমার যোগাযোগ ছিল। সায়ন্তন আমাদের বাড়িতে রেগুলারলি যাতায়াত করেছে যখন কিনা আমরা বাড়িতে থাকতাম না, তাই এই সমস্ত কথা বলে আর কোনো লাভ হবে না। যেটা সত্যি সেটা সামনে চলে এসেছে, অন্যায় করেছো, এবার অন্যায় শাস্তি তো তোমাকে ভোগ করতেই হবে। দুর্জয় বুঝতে পারে যে আর পালানোর পথ নেই। তারপরেই দুর্জয় ঘোষালকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। এর মাঝখানেই নিশা চলে গেছিল জিৎ বসুর বাড়িতে, সেখানে গিয়ে জিৎ বসুর সেবা করতে থাকে আর মনে মনে ভাবে, এই রকম একটা সৎ পুলিশ অফিসারকে যেভাবে ডিপার্টমেন্ট থেকে বার করে দিয়েছে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, আর ওনার পক্ষে তো মেনে নেওয়া আরই সম্ভব নয়। এর মধ্যেই ভানু ফোন করেছে আর বলে, বড়বাজারের ব্যবসায়ী আমাকে ফোন করেছিল, কি করবি বল, আমাকে তো কিছু বলছিস না, আমি কি তাহলে কয়েকটা দিন পিছিয়ে দেব? তখন নিশা বলেন, না যেটা যেখানে আছে সেখানেই রেখে দে, আমি তো আগেও বলেছিলাম যে ওটা ধরতে না, তোর কি কথা কানে যাচ্ছে না ভানু? ভানু বলে, নিশা নিশা একটু বোঝার চেষ্টা কর, আমরা তো ভেসে যাব, কি হবে আমাদের? নিশা বলে, তুই এসব নিয়ে একদম ভাবিস না, মানুষটার মুখের দিকে তাকানো যাচ্ছে না, ভেঙে পড়েছে খুবই, তুই একটু শান্ত হ, আমি বাড়ি এসে তোর সাথে কথা বলছি। এরপর জিৎ বসু তো সবটা শুনে নেয়। জিৎ বসু যে কত বড় একটা প্ল্যান করেছে সেটা এখনো বুঝে উঠতে পারছে না নিশা। এর মাঝখানেই দুর্জয়কে থানায় নিয়ে যাওয়া হয়েছে। উজি তখন বলে, ভালোই ভালোই অপরাধটা স্বীকার করে ফেলুন, না হলে কিন্তু আপনার কপালে অশেষ দুঃখ আছে। দুর্জয় ঘোষাল বলে, আমি কি করেছি? হ্যাঁ
আমি কিছু করিনি, আমাকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করলে খুব খারাপ হয়ে যাবে। তখন উজি বলে, কি করেছেন আর কি করেননি তার প্রমাণ তো আমাদের কাছে আছেই, শুধু 1 সেকেন্ড লাগবে প্রমাণ করে দিতে। ওই যে মুচি যার কাছে আপনি জুতোটা রেখেছিলেন, সে যাওয়ার আগে সবটা স্বীকার করে গেছে, তাই আপনাকে ফাঁসাতে কোনো অসুবিধাই হবে না। দুর্জয় তো ভয় পেয়ে যায় আর সত্যি সত্যি ভাবার চেষ্টা করে যে সত্যি মুচি কিছু বলে গেছে কিনা। এরপর উজি একটা টোপ দেয় আর বলে, আপনি সায়ন্তনকে ফাঁসিয়ে দিন, সবটা স্বীকার করুন, রাজসাক্ষী হয়ে যান, আপনাকে ছেড়ে দেব। কিন্তু দুর্জয় ভাবে কি করবে, সায়ন্তনকে বাঁচাবে নাকি নিজেকে বাঁচাবে। এর মাঝখানেই সায়ন্তনকে কোর্টে তোলা হবে আর সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। সায়ন্তনকে যখনই বাইরে বার করে এনেছে তখনই তার মা আর বোন খুবই ভেঙে পড়েছে আর বলে, কেন করলি তুই এমনটা? সায়ন্তন বলে, বিশ্বাস করো মা, আমি এসব কিচ্ছু করিনি, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আমি এসব কিচ্ছু জানি না। তখনই সবাই মিলে রীতিমতো রিপোর্টাররা ঘিরে ধরে। সায়ন্তন বলে, এইভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করে কোনো লাভ হবে না, ঠিক আমি বেরিয়ে আসবই। এদিকে উজি তখন ভাবে, তুই যাতে বেরোতে না পারিস সেই সমস্ত চেষ্টাই আমি করে যাব। এর মাঝখানে নিশা তো বাড়িতে চলে গেছে। ভানু তখন বলে, নিশা তুই এইভাবে টাকাগুলো হাতছাড়া করিস না, আমাদের টাকাটা দরকার পড়বে দেখিস। তখন নিশা বলে, না, শুভেন্দু চক্রবর্তীর ওই 50 কোটি আমি কিছুতেই রাখবো না, আমি দিয়ে দেব। এর মাঝখানে দেখা যায় সায়ন্তনের উকিল সওয়াল জবাব শুরু করে দেয় আর বলে, আমার ক্লায়েন্টকে মিথ্যে দোষারোপ দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, এইভাবে আমার ক্লায়েন্টকে হ্যারাস করছে ইওর অনার। তখনই দেখা যায় সায়ন্তন বলে, আমি এসব কিচ্ছু জানি না, আমি এসব কি করেই বা জানবো ইওর অনার, আমাকে দিয়ে জোর করে জুতোটা পরানো হয়েছিল, সেই সমস্তই মিথ্যে কথা বলা হচ্ছে আমার সম্পর্কে। তখন উজি তার উকিলকে নিয়ে আসে আর বলে, কোনো মিথ্যে কথা হচ্ছে না, যা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ সত্যি, আর এই কাজটাই যে সায়ন্তন সেন করেছে তার যথাযথ প্রমাণও আছে। ওই জুতোটা যে সায়ন্তন সেন ইউজ করেছে তার ডিএনএ টেস্টের রিপোর্টে মিলে যাবে, এমনকি সায়ন্তনের যেই উচ্চ রক্তচাপটা আছে সেটাও পর্যন্ত প্রমাণিত। এই সমস্ত কথা বলে সায়ন্তনকে জেলে ভরে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে উজি আর উজির উকিল। তখনই সায়ন্তন ভাবে, না না, এভাবে কোনোভাবে পিছিয়ে পড়লে হবে না, যেভাবেই হোক আমাকে সওয়াল জবাব চালিয়ে যেতেই হবে। উজি এটাও বলে, দুর্জয় ঘোষাল যিনি কিনা সায়ন্তন সেনকে পরিচালনা করেছিলেন তিনি সবটা স্বীকার করে নিয়েছেন ইওর অনার, তাই আর তো কোনো দ্বিমত থাকতেই পারে না, তাই না? এরপরে সায়ন্তন এটা কনফিউশনে পড়ে যায় যে সত্যি কি দুর্জয় ঘোষাল সবটা স্বীকার করেছে, নাকি এনারা নিজেদেরকে বাঁচাতে সায়ন্তনকে ফাঁসাতে মিথ্যে কথা বলছে। এটা নিয়েই একটা কনফিউশনে ছিল সায়ন্তন। অন্যদিকে খেয়া বলে, এই ছেলেটার সাথে আমি কিছুতেই সংসার করব না, এই ছেলেটা আমাকে ফাঁসিয়েছে, আমার গায়ে হাত তুলেছে, আমার সাথে অসভ্যতামি করেছে, তাই সায়ন্তনের সাথে আর কোনোভাবেই সংসার জুড়তে চায় না খেয়া নিজের মতনই আবারও সেপারেট থাকতে চায় আর এটা ক্লিয়ারলি সবাইকে জানিয়ে দেয়।